नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। नारायणं नमस्कृतं नरश्चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्यां द्रविडां तमेव सर्वं मम देव देव। ओं नमो भगवते वासुदेवाय नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अज्ञानतिमिरञ्जस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। ओं नमो भगवते वासुदेवाय नमः। श्रीमद् भगवद्गीता गीतार द्वितीय अध्याय सांख्ययोग। श्रीमद् भगवद्गीता द्वितीय अध्याय सांख्ययोग। संजय उवाच संजय उवाच संजय उवाच संजय उवाच तां तां कृपविष्णं अश्रुपूर्णं कुलक्षणं विषीदन्तं मीदं वाक्यं मुवाचं मधुसूदनं। संजय कहिलेन संजय बलिलेन अर्जुन पूर्व अध्याय उक्त प्रकार दयाक्त हইয়া শোক করিতে লাগিলেন। अर्जुन पूर्व अध्याय उक्त प्रकार दयाक्त हইয়া শোক করিতে লাগিলেন। অশ্রুপূর্ণ হয় তাহার চক্ষুদ্বয় দর্শনে অসমর্থ হইল। তখন শ্রীকৃষ্ণ তাহাকে এই কথা বলিলেন। শ্রী ভগবান বাচ শ্রী ভগবান বলিলেন কূটস্থং কস্মলং मीदं विषমং মাম উপস্থিতং অনার্যং जुष्टकामी कीतरं अर्जुनं। भगवान श्रीकृष्ण अर्जुन के বলিলেন हे अर्जुन এই সংকটকালে আর্যগণের অযোগ্য স্বর্গগতির প্রতিবন্ধক অজশঙ্কর মোহ তোমার কোথা হইতে আসিল। এই অজশঙ্কর এই মোহ তোমার কোথা হইতে আসিল। ক্লৈবং মাস্মং গামং পার্তং নৈত্যং তস্মং প্রপদ্যতে ক্ষুদ্রয়ং হৃদয়ং দুর্বলং তন্মং নিষ্ঠং পরন্তপ। শ্রী ভগবান বলিলেন হে অর্জুন ক্লীব ভাব কাতরতা আশ্রয় করিও না। এইরূপ কাপুরুষতা তোমার শোভা পায় না। হে শত্রুতাপন হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। হৃদয়ের তুচ্ছ দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধার্থে উত্থিত হও। অর্জুন বাচ ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন কথং ভীষ্মহং সংখ্যেনং ধনুষ্যং মধুসূদনং ঈশুবিং প্রতিযোতাস্বামী পূজারবি সুদনং। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলিলেন হে শত্রু দমন হে মধুসূদন বিশ্বদনাদি আমাদের পূজনীয় তাহাদের সহিত বানাদির দ্বারা কি রূপে প্রতিযুদ্ধ করিব। শ্রী ভগবানকে অর্জুন বলিলেন হে শত্রু দমন হে মধুসূদন বিশ্বদনাদি আমাদের পূজনীয় তাহাদের সহিত বানাদির দ্বারা কি রূপে প্রতিযুদ্ধ করিব। মহানুভব গুরুজনাদিকে বদনা করিয়া ইহ জগতে ভিক্ষান্ন গ্রহণ করিলে আমার কল্যাণ হইবে। কিন্তু ইহাদিওকে বধ করিলে ইহলোকে শোণিত সিক্ত ধন সম্পদ ও কাম্য বস্তুরূপ ভোগ্য বিষয় সকল ভোগ করিতে হইবে। এই যুদ্ধে যদি আমরা জয়লাভ করি অথবা ইহারা আমাদিওকে পরাজিত করেন, এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়কর তাহা বুঝিতে পারিতেছি না। এই উভয়ের মধ্যে কোনটি আমাদের পক্ষে শ্রেয়কর তাহা বুঝিতে পারিতেছি না। ইহাদিওকে বধ করিয়া আমরা বাঁচিয়া থাকিতে ইচ্ছা করি না। সেই ধৃতরাষ্ট্র পক্ষীয়গণ আমাদের সম্মুখে অবস্থিত রহিয়াছেন। ইহাদিওকে বধ করিয়া আমরা কি প্রকার জীবন ধারণ করিব। কি প্রকারের জীবন ধারণ করিব। এই রূপ দৃঢ়তাদর্শে আমার সূর্য তেজযুক্ত স্বভাব অভিভূত এবং আমার চিত্ত
স্বধর্ম বিষয়ে বিমূঢ় হইতেছে। আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমি আপনার নিকট প্রার্থনা করিতেছি, আমার পক্ষে যাহা মঙ্গলকর তাহা নিশ্চিত করিয়া বলুন। আমি আপনার শিষ্য, আমি আপনার শরণাগত, আমাকে উপদেশ দিন, আমাকে উপদেশ দিন। পৃথিবীতে শত্রু শূন্য সমৃদ্ধ রাজ্য স্বর্গের অধিপত্য পাইল আমার ইন্দ্রিয়বর্গে সন্তাপক শক্তি বারণ করিতে পারে এমন কোন উপায় আমি দেখিতেছি না, এমন কোন উপায় আমি দেখিতেছি না। সঞ্জয় বাচ, সঞ্জয় বলিলেন, এবমুক্তং ঋষিকেশং গুরাকেশং পরন্তাপ ন যতসং ইতিং গোবিন্দং মুক্তং তুষ্মিং বহুবং হ। সঞ্জয় বলিলেন, শত্রুতাপন জিতেন্দ্রীয় অর্জুন শ্রীকৃষ্ণকে এইরূপ বলিবার পর আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব রহিলেন, আমি যুদ্ধ করিব না বলিয়া নীরব রহিলেন। কমুবাচং ঋষিকেশং প্রহ হস্মিনং ভরতং স্নায়ং রুভদ্রং মুদ্রং বিশিদন্তং মিদং বচ। হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে, হে ধৃতরাষ্ট্র, শ্রীকৃষ্ণ উভয় সেনাদলের মধ্যে বিষাদকারী অর্জুনকে যেন হাসিতে হাসিতে এই কথা বললেন। শ্রী ভগবান বাচ, শ্রী ভগবান বললেন, অশস্যং নস্যং শৌচস্থং প্রজ্ঞাং বাদশং ভাষাতং গতাসুনং গতাসুনশ্চং নানু শোচন্তিং পণ্ডিতাং। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যাহাদের জন্য শোক করা উচিত নয় তাহাদের জন্য তুমি শোক করিতেছ, অথচ প্রজ্ঞের মতন কথা বলিতেছ। পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহার জন্য শোক করেন না, পণ্ডিতগণ মৃত বা জীবিত কাহার জন্য শোক করেন না। হে অর্জুন, আমি পূর্বে কখনো ছিলাম না এমন নহে, আমি পূর্বে কখনো ছিলাম না এমন নহে, তুমি কখনো ছিলে না তাহাও নহে, এই নৃপতিগণ যে ছিলেন না তাহাও সত্য নহে। এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম, আমরা সকলেই নিত্য, এই দেহধারণের পূর্বে আমরা সকলেই নিত্য আত্মরূপে বিদ্যমান ছিলাম এবং দেহত্যাগের পরেও আমরা কেহ থাকিব না ইহাও নয়। বর্তমানে দেহ সত্ত্বে আমরা নিত্য আত্মরূপে বিদ্যমান আছি এবং দেহান্তে ভবিষ্যতে নিত্য আত্মরূপে বিদ্যমান থাকিব, আত্মরূপে বিদ্যমান থাকিব। শ্রী ভগবান বলিলেন, যেমন দেহীর আত্মার এই দেহে কৌমার যৌবন জরাক্রমে উপস্থিত হয়, তাহাতে দেহীর কোনো পরিবর্তন হয় না, সেই জন্য দেহান্ত প্রাপ্তিতে মৃত্যুতে দেহী অবিকৃত থাকেন, মৃত্যুতে দেহী অবিকৃত থাকেন, মৃত্যু দৈহিক বিকার মাত্র। সেই জন্য দেহান্ত প্রাপ্তির বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না, সেই জন্য দেহান্ত প্রাপ্তির বিষয়ে জ্ঞানীগণ মোহগ্রস্ত হন না। হে কুন্তীয়, ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু শীত ও উষ্ণ, সুখ ও দুঃখাদি দ্বন্দ্ব অনুভূত হয়, কিন্তু এই সকল দ্বন্দ্ব উৎপত্তি এবং বিনাশশীল, এই সকল দ্বন্দ্ব উৎপত্তি এবং বিনাশশীল, অতএব অনিত্য। হে ভারত, এই সকল সহ্য করো। শ্রী ভগবান বললেন, কারণ হে পুরুষের শ্রেষ্ঠ, সুখে দুঃখে অবিচলিত জ্ঞানী ব্যক্তিকে শীত উষ্ণাদি দ্বন্দ্ব বিচলিত করিতে পারে না। তিনি অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী, তিনি অমৃত তত্ত্ব লাভের প্রকৃত অধিকারী। শ্রী ভগবান বললেন, প্রত্যাখ্যাদি প্রমাণের গোচর হইলেও শীত উষ্ণাদি উৎপত্তি এবং বিনাশশীল বলিয়া অসৎ, ইহাদের পরমাত্মিক ও সাত্ত্বিকতা নাই, কিন্তু আত্মার পরমাত্মিক সত্তা আছে, আত্মার পরমাত্মিক সত্তা আছে। তত্ত্বদর্শীগণ সৎ বা অসৎ উভয়ের যথার্থ স্বরূপ উপলব্ধি করিয়াছেন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন তাহাকে অবিনাশী আত্মা ব্রহ্ম বলিয়া জানিবে। যিনি এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত করিয়া আছেন তাহাকে অবিনাশী আত্মা বা ব্রহ্ম বলিয়া জানিবে। কেহ এই অব্যয় আত্মাকে বিনাশ করিতে সামর্থ্য হয় না, কেহ এই অব্যয় আত্মাকে বিনাশ করিতে সামর্থ্য হয় না। শ্রী ভগবান বললেন, কেহ এই অব্যয় আত্মাকে বিনাশ করিতে সামর্থ্য হয় না। প্রত্যাখ্যাদি প্রমাণের অতীত, প্রত্যাখ্যাদি প্রমাণের অতীত, প্রত্যাখ্যাদি প্রমাণের অতীত, প্রত্যাখ্যাদি প্রমাণের অতীত অবিনাশী এই নিত্য আত্মা
এই সকল দেহে নশ্বর বলিয়া উক্ত হইয়াছে। অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবে। তোমার এই জড়দেহ অতএব হে অর্জুন, তোমার এই জড়দেহ কালে বিনষ্ট হইবে, কিন্তু তুমি আত্মরূপে অবিনাশী। অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। অতএব যুদ্ধ করিয়া স্বধর্ম পালন করো। শ্রী ভগবান বললেন, যিনি ইহাকে হন্তা বলিয়া মনে করেন এবং যিনি ইহাকে নিহত বলিয়া ভাবেন, তাহারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানে না। তাহারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানে না। আত্মা কাহাকেও হত্যা করেন না এবং কাহাকেও কাহারও দ্বারা নিহত হন না, কারণ আত্মা অবিনাশী। এই আত্মা কখনো জাত বা মৃত হয় না। এই আত্মা কখনো জাত বা মৃত হন না, কারণ পূর্বে না থাকিয়া পরে বিদ্যমান হওয়ার নাম জন্ম, এবং পূর্বে থাকিয়া পরে না থাকার নাম মৃত্যু। আত্মার এই দুই অবস্থা কোনটি নাই, অর্থাৎ আত্মা জন্ম মৃত্যু রহিত। অপক্ষয়হীন এবং বৃদ্ধি শূন্য। শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না, শরীর নষ্ট হইলেও আত্মা বিনষ্ট হয় না। হে পার্থ, যিনি আত্মাকে অবিনাশী, নিত্য, অজ, অব্যয় বলিয়া জানেন, তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং তিনি কিরূপে কাহাকেই বা হত্যা করেন এবং কাহাকেই বা হত্যা করান। শ্রী ভগবান বললেন, বাসাংসিং জিন্নানিং যথা বিহায়ং নবানিং গৃহ্ণাতিং নরহ পরানিং তথা শরীরানিং বিহায়ং জিন্নাং নান্নাং নিসংজ্ঞাতিং নবানিং দেহি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করিয়া অন্য নতুন বস্ত্র সকল গ্রহণ করে, আত্মা সেই রূপ জীর্ণ শরীর ত্যাগ করিয়া অন্য নতুন শরীর গ্রহণ করেন। নৈনাং ছন্নাং তিং শস্ত্রাণিং নৈনাং দহতিং পাবকং ন চৈনাং ক্লেদং স্তপং ন স্বয়ং হতিং মরুতাং। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, কোন অস্ত্র এই আত্মাকে ছেদন করিতে পারে না। অগ্নি ইহাকে দহন করিতে পারে না। জল ইহাকে আদ্য করিতে পারে না, এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না। এই অপরোক্ষ আত্মা অচ্ছেদ্য, অদাহ, অক্লেদ্য, অশস্য, নিত্য, সর্বব্যাপী, স্থির, অচল এবং সনাতন। এই আত্মা অব্যক্ত, অচিন্ত, অবিকারী বলিয়া শাস্ত্রে উক্ত হইয়াছে। অতএব আত্মার এই সনাতন স্বরূপ অবগত হও এবং শোক পরিত্যাগ করো। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আর যদি তুমি মনে করো যে আত্মা প্রত্যেক শরীরের উৎপত্তির সঙ্গে জাত হয় এবং প্রত্যেক শরীরের বিনাশের সঙ্গে মৃত হয়, তথাপি হে মহাবাহ, ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নয়। কারণ জাত ব্যক্তির মৃত্যু নিশ্চিত এবং স্বীয় কর্ম অনুসারে মৃত ব্যক্তির পুনর্জন্ম অবশ্যম্ভাবী। সেই হেতু অপরিহার্য বিষয়ে তোমার শোক করা উচিত নয়। হে ভারত, জীবগণের শরীর উৎপত্তির পূর্বে প্রকাশিত স্থিতিকালে মাত্র অপ্রকাশিত, স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও অপ্রকাশিত থাকে, তাহাতে শক্তি। শ্রী ভগবান বললেন, কেহ এই আত্মাকে আশ্চর্য রূপে দেখেন, অন্য কেহ কেউ ইহাকে আশ্চর্য রূপে বর্ণনা করেন, অপর কেহ কেউ ইহাকে আশ্চর্য রূপে শ্রবণ করেন এবং কেহ কেউ ইহাকে শুনিয়া, বলিয়া বা দেখিয়া জানিতে পারেন না, কারণ আত্মা দুর্বিজ্ঞ। যিনি ইহাকে দর্শন করেন তিনি আশ্চর্য দুর্লভ। যিনি আত্মতত্ত্বে উপদেশ দেন এবং শ্রবণ করেন তিনি আশ্চর্য। এইরূপ আত্মদর্শী, আত্ম উপদেষ্টা এবং আত্মতত্ত্ব শ্রোতা অনেক সহস্রেবেত কদাচিৎ দুই একজন হয়, কারণ আত্মতত্ত্ব অত্যন্ত দুর্বোধ্য। শ্রী ভগবান বললেন, হে ভারত, প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবাধ্য,
সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। সেই জন্য কোনো প্রাণীর দেহনাশে তোমার শোক করা উচিত নয়। আর স্বধর্ম লক্ষ্য করিয়া তোমার ভীত হওয়া উচিত নয়। কারণ ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষায় ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। ধর্মসঙ্গত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নাই। হে পার্থ, অনায়াসপ্রাপ্ত উন্মুক্ত স্বর্গদাস সদৃশ্য এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়রাই লাভ করেন। এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয়রাই লাভ করেন। আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো, তাহা হইলে স্বীয় ক্ষত্রিয় ধর্ম কীর্তি পরিত্যাগ হেতু প্রত্যব্যে ভাগী হইবে। আর সকলে চিরকাল তোমার অখ্যাতি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষা অধিকতর দুঃখকর। আর যদি তুমি ধর্মযুদ্ধ না করো, তাহলে স্বীয় ক্ষত্রিয়চ্যুত কীর্তি পরিত্যাগ হেতু প্রত্যব্যে ভাগী হইবে। আর সকলে চিরকাল তোমরা অখ্যাতি ঘোষণা করিবে। সম্মানিত ব্যক্তির পক্ষে অখ্যাতি মৃত্যু অপেক্ষা অধিকতর দুঃখকর। কর্ণাদি মহারাজগণ মনে করিবেন তুমি ভয় পাইয়া যুদ্ধ হইতে নিবৃত্তি হইয়াছ, এবং তুমি যাহাদের নিকট সম্মানিত ছিলে তাহাদের নিকট হেয় হইবে। এবং তোমার শত্রুগণ তোমার সামর্থ্যের নিন্দা করিবে, বহু অকথ্য কথা বলিবে। তাহা অপেক্ষা অধিকতর দুঃখকর আর কি হইতে পারে? শ্রী ভগবান বলিলেন, হে কুন্তীয়, এই যুদ্ধে নিহত হইলে তুমি স্বর্গ লাভ করিবে। আর জয়ী হইলে রাজ্য ভোগ করিবে। অতএব যুদ্ধের জন্য দৃঢ় সংকল্প হইয়া উত্থিত হও। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তুমি ক্ষত্রিয়, ধর্ম যুদ্ধ তোমার স্বধর্ম। সুতরাং তুমি সুখে অনুরাগ এবং দুঃখে দেশটা করিয়া এবং লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্ম যুদ্ধের জন্য প্রস্তুত হও। অতএব এইরূপ করিলে গুরুজনাদি বর্জনিত প্রত্যব্যয় তোমার হইবে না। শ্রী ভগবান বললেন, হে পার্থ, সাক্ষাৎ শোক ও মহাদি সংসার হেতু নাশক সাংখ্য নামক তত্ত্বজ্ঞানের উপদেশ তোমাকে দেওয়া হইল। এখন কর্মযোগের কথা বলিতেছি, শ্রবণ করো। নিষ্কাম কর্মযোগের বিষয় এই জ্ঞান লাভ করলে তুমি ধর্মরূপ কর্মের বন্ধন হইতে মুক্ত হইবে। এই মোক্ষ মার্গরূপ নিষ্কাম কর্মযোগ কোন প্রকার প্রচেষ্টা নিষ্ফল হয় না এবং বৈজ্ঞান্যজনিত প্রত্যব্যয় হয় না। নিষ্কাম কর্মযোগ অল্পমাত্র অনুষ্ঠান জন্ম মরণরূপ সংসারের মহাভয় হইতে পরিত্রাণ করে। হে অর্জুন, এই নিষ্কাম কর্মযোগ নিশ্চয়তা বুদ্ধি, একনিষ্ঠ সকাম বুদ্ধির বহুমুখী ভাবনাশক হয়। অস্থিরচিত্ত ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। অস্থিরচিত্ত সকাম ব্যক্তিগণের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট এবং বহুমুখী। শ্রী ভগবান বললেন, হে পার্থ, অবিবেকী পুরুষগণ বেদান্ত কর্মের প্রশংসা অনুরক্ত। স্বর্গাদি ফলজনক কর্ম ব্যতীত অন্য কিছুই নাই তাহারা এইরূপ বিশ্বাস করেন। তাহারা কামনাযুক্ত ও স্বর্গকামী, তাহারা জন্মরূপ ফলপ্রদানকারী এবং ভোগপ্রাপ্তি এবং ঐশ্বর্য লাভের উপযোগী বহু ক্রিয়াকলাপে প্রশংসা করিয়া থাকেন। যাহাদের চিত্ত সেই সকল পুষ্পিত অপত মনোরম বাক্যে বিমুগ্ধ এবং ভোগ এবং ঐশ্বর্যে আসক্ত, তাহাদের অন্তঃকরণে পূর্ব শ্লোকাত্ম নিশ্চয়তা শাস্ত্র অনুসারিণী শ্রদ্ধা বুদ্ধি এবং বিবেক কোনটাই স্থির হয় না। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, বেদের কর্মকাণ্ড কামনামূলক এবং সংস্কৃতিদায়ক। তুমি নিষ্কাম হও এবং ঈশ্বর আত্মে কর্ম করো।
তুমি নিষ্কাম হও এবং ঈশ্বরার্থে কর্ম করো। তুমি সুখ দুঃখ দ্বন্দ্বরহিত সদা সত্যগুণ আশ্রিত হও। যোগ এবং অপ্রমাত্তের প্রাপ্তি এবং ক্ষেমের প্রাপ্তের লক্ষণের আকাঙ্ক্ষা রহিত এবং অপ্রমত্ত হও। শ্রী ভগবান বলিলেন, সর্বস্থান জলপ্লাবিত হইলে যে রূপে উপাধি ক্ষুদ্র, সর্বস্থান জলপ্লাবিত হইলে যে রূপে উপাধি ক্ষুদ্র জলাশয়ে স্নান পানাদির প্রয়োজন সমূহ প্লাবনের জলরাশিতে সিদ্ধ হয়, সেই রূপ ব্রহ্মজ্ঞ পুরুষের পূর্ণদাত স্থানীয় ব্রহ্মানন্দ সেই ফল তাহাতে ক্ষুদ্র জলাশয়ের স্থানীয় বেদান্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। বেদান্ত সকল কাম্যকর্মের ফল অন্তর্ভুক্ত হয়। শ্রী ভগবান বললেন, কর্মণ্যং বাধিকারস্তং মা ফলেষুং কদাচনং মা কর্মং ফলং হেতুর্ভমং তে সঙ্গং হন্তং কর্মাণি। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, কর্মে তোমার অধিকার, ফলে নহে, কর্মে তোমার অধিকার ফলে নহে, অতএব কর্ম করো। সুতরাং কর্মফল প্রাপ্তির হেতু হইও না। আবার কর্ম ত্যাগও তোমার যেন প্রবৃত্তি না হয়, কর্ম ত্যাগ যেন তোমার প্রবৃত্তি না হোক। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া অর্থাৎ কেবল ঈশ্বরার্থে কর্ম করো। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া কেবল ঈশ্বরার্থে কর্ম করো। কর্তৃত্বাদি অভিনিবেশ শূন্য হইয়া কর্ম করিলে সত্য শুদ্ধাদি জনিত জ্ঞান প্রাপ্তি রূপ সিদ্ধিতে হর্ষ এবং তদ্মি পর্যায়ে বিষাদ উপস্থিত হয়। ইহাতে নির্বিকার থাকিয়া কর্ম করো। ফলাফলের চিত্তের সমস্ত বা নির্বিকার ভাবি যোগ। শ্রী ভগবান বলিলেন, হে ধনঞ্জয়, কাম্য কর্ম নিষ্কাম কর্ম অপেক্ষা অত্যন্ত নিকৃষ্ট। অতএব তুমি কামনা শূন্য হইয়া সমস্ত বুদ্ধির আশ্রয় গ্রহণ করো। যাহারা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে তাহারা অতিহীন। নিষ্কাম কর্মযোগী ঐহিক জীবনে পাপ ও পুণ্য হইতে মুক্ত হন। সুতরাং তুমি নিষ্কাম কর্মযোগের অনুষ্ঠান করো। কর্মের কৌশলী যোগ নিষ্কাম কর্মযোগ। মনীষীগণ কর্মজাত ফল ত্যাগ করিয়া জন্মরূপ বন্ধন হইতে মুক্ত হন, এবং সর্বপ্রকার উপদ্রব রহিত ব্রহ্মপদ লাভ করেন। শ্রী ভগবান বলেন, যখন তোমার বুদ্ধি মহাত্ম এবং অবিবেক কুলস অতিক্রম করিবে, তখন তুমি শ্রোতব্য এবং শ্রুত কর্মফল বিষয়ে বৈরাগ্য লাভ করিবে। শ্রী ভগবান বলিলেন, নানা কর্মফলে বিক্ষিপ্ত তোমার চিত্ত যখন পরমাত্মাতে স্থির এবং অচল হইবে, তখন তুমি তত্ত্বজ্ঞান লাভ করিবে। ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, অর্জুন বাচ, স্থিত প্রজ্ঞস্যং কা ভাষাং সমাধিতস্তং কেশবং স্থিতদিং কিং প্রবাসেতং কিমাসেতং প্রয়তং কিম। শ্রী ভগবানকে অর্জুন জিজ্ঞাসা করিলেন, হে কেশব, ব্রহ্ম সমাধিতে অবস্থিত স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কি? স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কি রূপে কথা বলেন এবং কি রূপেই অবস্থান করেন এবং কি রূপেই বা তিনি বিচরণ করেন? শ্রী ভগবান বলিলেন, প্রজাহাতিং যদাং কামনাং সর্বানাং প্রাপ্তং মনোগতানাং আত্মনাং বাত্তানাং তুষ্টং স্থিতপ্রজ্ঞস্যং গচ্যতে। শ্রী ভগবান বলিলেন, হে পার্থ, বাহ্য লাভে নিরপেক্ষ এবং পরমাত্মা দর্শনে প্রত্যক্ষতাতে পরিতৃপ্ত হইয়া যখন যোগী সমস্ত মনোগত বাসনা সম্পূর্ণরূপে পরিত্যাগ করেন, তখন তিনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। দুঃখে উদ্বিগ্ন মনা সুখেতে বিগত ক্রিয়াং বিতরাগাং ভয়প্রদাং স্থিত ধীর্ময়ী নিরচ্যতে। শ্রী ভগবান বললেন, দুঃখে উদ্বেগহীন, সুখে নিষ্প্রিয় এবং আসক্তি শূন্য, ভয়মুক্ত,
ক্রোধ রহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। ক্রোধ রহিত মুনি স্থিতপ্রজ্ঞ বলিয়া উক্ত হন। যিনি সকল বস্তু এবং ব্যক্তিতে স্নেহবর্জিত, যিনি সকল বস্তু এবং ব্যক্তিতে স্নেহবর্জিত এবং প্রিয় এবং অপ্রিয় বিষয় উপস্থিত হইলে যিনি যথাক্রমে আনন্দিত বা দুঃখিত হন না, যিনি আনন্দিত বা দুঃখিত হন না, তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন, তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। শ্রী ভগবান বললেন, ভয় পাইলে কুর্ম যেমন মস্তক ও হস্তপদাদি অঙ্গসমূহ সংকীর্ত করে, সেইরূপ জ্ঞাননিষ্ঠ যোগী শব্দাদি বিষয়পঞ্চক হইতে ইন্দ্রিয়গণকে প্রত্যাহার করেন, তিনি স্থিতপ্রজ্ঞ হইয়াছেন। বিষয় গ্রহণে অনাসক্ত আতুর ব্যক্তি এবং বিষয় ভোগে পরমপত কতক তপস্বী ইন্দ্রিয় বিষয় হইতে নিবৃত্তি হন বটে, কিন্তু তাহার বিষয়াসক্তি দূর হয় না। আবার পরমাত্মার সাক্ষাৎকার হইলে বিষয় এবং বিষয় তৃষ্ণারূপ উভয় চিরতরে নিবৃত্তি হয়। শ্রী ভগবান বললেন, হে কুন্তিপুত্র, বিক্ষেপকারী ইন্দ্রিয়গণ অতি যত্নশীল এবং মেধাবী। শাস্ত্রজ্ঞ পুরুষের মনকে বলপূর্বক বিষয় অভিমুখে আকর্ষণ করে। অতএব যোগী সেই ইন্দ্রিয় সমূহকে সংযত করিয়া সমাহিত ভাবে আস্তত্ব হইয়া অবস্থান করিবেন। কারণ যাহার ইন্দ্রিয় সকল বশীভূত হইয়াছে তাহার বিবেক করা প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। শ্রী ভগবান বললেন, বিষয় সমূহ চিন্তা করিতে করিতে তৎসমুদায় মানুষের আসক্তি জন্মে। আসক্তি হইতে কামনা তৃষ্ণা হয়, কামনা প্রতিহত করিয়া ক্রোধে পরিণত হয়, কামনা প্রতিহত করিয়া ক্রোধে পরিণত হয়। ক্রোধ হইতে কর্তব্য অকর্তব্য বিবেক নাশ, এবং বিবেক নাশ হইতে শাস্ত্র এবং আচার্যের উপদেশজনিত সংস্কার স্মৃতিবিলোপ। স্মৃতিবিভ্রম হইতে পুরুষের সদাসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয়, স্মৃতিবিভ্রম হইতে পুরুষের সদাসৎ বিচার বুদ্ধি বিনষ্ট হয়, এবং বিচার বুদ্ধি বিনষ্ট হইলে মানুষ পুরুষার্থের অযোগ্য হয়, মানুষ পুরুষার্থের অযোগ্য হয়। কিন্তু সংযত চিত্ত পুরুষ প্রিয় বস্তুদের স্বাভাবিক আসক্তি এবং অপ্রিয় বস্তুদের স্বাভাবিক বিদ্বেষ হইতে মুক্ত হইয়া স্ববশীভূত ইন্দ্রিয়দ্বার অবর্জনীয় এবং দেহ স্থিতি হেতু অপরিহার্য বিষয়সমূহে পতিত তিনের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করিয়া চির প্রসন্নতা লাভ করেন। চির প্রসন্নতা লাভ করেন। প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছ চিত্ত ব্যক্তির সর্ব দুঃখের বিনাশ হয়। প্রসন্নতা লাভ হইলে স্বচ্ছ চিত্ত ব্যক্তির সর্ব দুঃখের বিনাশ হয়, কারণ তাহার বুদ্ধি আত্মস্বরূপে শীঘ্র নিশ্চল হয়। অসমাহিত ব্যক্তির আত্মস্বরূপ বিষয় নিয়ে শুদ্ধা বুদ্ধি নাই, এবং তাহার পরমাত্ম বিষয়ে অতিনিবেশ হয় নাই। আর পরমাত্ম চিন্তাশূন্য ব্যক্তির বিষয় তৃষ্ণা বিরতি নাই। এইরূপ বিষয় তৃষ্ণা পুরুষের প্রকৃত সুখ কোথায়? এইরূপ বিষয় তৃষ্ণা পুরুষের প্রকৃত সুখ কোথায়? শ্রী ভগবান বললেন, ঘূর্ণীয়মান বায়ু যেমন জলস্থিত নৌকাকে ঊর্ধ্বগামী করে, সেইরূপ স্ব বিষয়ে ধাবমান ইন্দ্রিয়গণকে যেদিকে মন অনুসরণ করে, সেই ইন্দ্রিয়টির অসংযত ব্যক্তির আত্মনাত্ম বিবেক বুদ্ধি হরণ করে এবং তাহার মনকে বিষয় অভিমুখী করে। শ্রী ভগবান বললেন, হে মহাভাব, যেহেতু যাহার ইন্দ্রিয় সকল শব্দ আদি বিষয় হইতে সর্বপ্রকার নিবৃত্তি হইয়াছে, তাহার প্রজ্ঞা প্রতিষ্ঠিত, অর্থাৎ তিনি স্থিতপ্রজ্ঞ। শ্রী ভগবান বললেন, সর্বভূতের পক্ষে যাহার আত্মস্বরূপ অজ্ঞাত, সেই ব্রহ্মে স্থিতপ্রজ্ঞ জাগ্রত থাকেন, সর্বদা ব্রহ্ম দর্শন করেন। আর যে অজ্ঞানরূপ রাত্রিতে ভূতগণ জাগ্রত থাকেন, সংসার দর্শন করেন। স্থিতপ্রজ্ঞের পক্ষে তাহার আত্মস্বরূপ, অর্থাৎ তিনি সংসার অনুভব করেন না। শ্রী ভগবান বললেন, যেমন বাড়ি রাশি পরিপূর্ণমান সমুদ্রে প্রবেশ করিলেও উহা স্ফীত হয় না, এবং বেলাভূমি লঙ্ঘন না করিয়াও অবিকৃত থাকে, সেইরূপ অজ্ঞ ব্যক্তির কাম্য শব্দাদি বিষয়সমূহ যে ব্রহ্মে প্রতিষ্ঠিত পুরুষের প্রবেশ করিয়াও বিলীন হয়, অর্থাৎ যাহাকে বিচলিত করিতে পারে না, তিনি চিরশান্তি লাভ করেন।
তিনি চিরশান্তি লাভ করেন। কিন্তু যিনি যিনি বিষয় কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি বিষয় কামনা করেন তাহার পক্ষে শান্তি লাভ অসম্ভব। যিনি নিঃশেষ রূপে সমস্ত বাসনা পরিত্যাগ করেন, ও জীবন ধর্মাত্ম প্রয়োজনীয় বিষয়ে মমত্ব এবং ভাব বর্জিত হয় এবং বিদ্যাবত্তাদি অহংকার রহিত হন এবং শরীরে এবং জীবনে ক্রিয়াশূন্য হন। জীবন ধারণ মাত্র চেষ্টাযুক্ত হইয়া পর্যটন করেন। তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি এবং ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম স্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, তিনি সকল সংসার দুঃখের নিবৃত্তিরূপ পরম শান্তি এবং ব্রহ্ম নির্বাণ লাভ করেন, অর্থাৎ ব্রহ্ম স্বরূপে সুপ্রতিষ্ঠিত হন। এষাং ব্রহ্মিং স্থিতিং পার্থং নৈনং প্রাপ্যং বিমোহতিং স্থিত হর্ষং মন্তং কালং হোপিং ব্রহ্ম নির্বাণং নিচ্ছতি। হে পিতাপুত্র, শ্রী ভগবান বললেন, হে পিতাপুত্র, এই অবস্থায় ব্রহ্মের স্থিতি, এই অবস্থা লাভ করিলে আর কেহ মোহগ্রস্ত হন না। অন্তিম সময়ে যিনি এই অবস্থা লাভ করেন, তিনি ব্রহ্ম নির্বাণে প্রাপ্ত হন। ওং তৎসৎ ইতি শ্রীমদ্ ভগবদ গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায় যোগশাস্ত্রয় শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে সাংখ্য যোগ নামক দ্বিতীয় অধ্যায় সমাপ্ত হইল। ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশানাং চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। সর্বধর্ম পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরি ওং তৎসৎ।